ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন। তো হইলো কিছু? তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকিরগুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত, কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। একা একা তাহলে বিদআত হইতো না, কিন্তু সম্মিলিত একসাথে সবাই মিলে হাত তুলবে আর ইমাম দোয়া করবে নিজের খেয়াল খুশি, কারণ অত যায় না যে কার কি প্রয়োজন, আর মুক্তাদিরা সবাই আমিন আমিন বলবে বা উপস্থিতি যারা আছে তারা আমিন আমিন বলবে, এটি হচ্ছে বিদআত। এই প্রচলিত সম্মিলিত মোনাজাত সেটা সালাতের পরে হলেও বিদআত। যে কোনো ইসলামিক আলোচনার শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ঈদের মাঠে হোক, 5 ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক করে হোক, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদআত। এরপরে প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয়, তা কি সঠিক? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির পড়তেন। প্রায় 10-12টা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি, যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে 10-12টা, সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান অল্প 20-50টা হাত উঠছে এই হাজার মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই, কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো, তাই না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া। যদি তার জীবনে 2-10 করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতু ফেলছেন, সেটাও বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণে হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি? একটা হাদিসও নেই। কথা কি বুঝাইতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না। প্রত্যেকে যার যার মতো দোয়া করে, নামাজের পর দোয়া কবুল হয়, যেন আপনি দোয়া করেন। সুন্নত দোয়া জানেন না, কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত। বিশ্ব ইজতেমায় সেখানে নাই, মক্কাতে, মদিনাতে, হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন, তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? মেখল মাদ্রাসায়ও নাই, অনেক বড় মাদ্রাসা নাই। আপনাদের এরকম কিসের দোয়া? আমাদের এখানে বিতরণ করে। তো দোয়া তো আমরা করব, কিসের সিস্টেম? আমারে বসায় রেখে আপনি কি বেদাতি দোয়া করতে যাচ্ছেন? শোনেন, ইউসুফ জাহানকে জেনে রাখেন, আমি আজকে যদি প্রধান আলোচক হই, আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলারও সমতুল্য না, হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা নাই, কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক। যা সুন্নাত তাই করতে হবে। তোমার সমাজ দিয়ে লাথি মারি তোমার সমাজকে আমি, যে সমাজে রাসূলের সুন্নাতকে অপমান করা হয় ওই সমাজকে জুতা দিয়ে লাথি দিয়ে উড়িয়ে দাও, ভেঙে দাও তোমার সমাজকে।
ওই সমাজ প্রতিষ্ঠা করো যে সমাজ 1450 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকী মোনাজাত করা সুন্নাত। প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে হাতকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে। সেজন্য দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না, দোয়া নিজে করতে হয়। নিজে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইউ অ্যালোন উই ওয়ারশিপ, ইউ অ্যালোন উই আস্ক ফর হেল্প। আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি, আমরা ডাইরেক্ট তোমার কাছে চাই। তোমার কাছে চাওয়ার মধ্যে আমাদের ভায়া কোনো মাধ্যম নাই। আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম ধরতে হয় না, হুজুর ধরতে হয় না। তাহলে বাসের ঘরের দোয়াটা হুজুর দিয়ে পড়াও না কেন? হ্যাঁ, সব দোয়া যদি হুজুর লাগে তাহলে বউর সাথে যখন বাসর ঘরে যাবা বলবা হুজুর এসো দোয়া করে যাও। এত বড় ননসেন্স কেন? তোমার দোয়া তুমি করো, তোমার আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট শুনবে। আমার নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে বলে, সে হাত ফিরত দিতে আল্লাহর লজ্জা লাগে। ছিলাম হ্যাঁ কি করে, হুজুর আমার বাবা মরে গেছে, আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন। এই যে দেখেন টাকা দেয়, হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন। আর আমি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো সকল বলে আমিন। আমারে টাকা দিয়েছে, খাবার দিয়েছে, আর দোয়া কবুল হয়েছে আমার বাপ মার জন্য, তোর ঘর ডিম হয়েছে। এই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কি আল্লাহ হুজুরকে শিখিয়েছে না আল্লাহ পিতামাতার সন্তানকে শিখিয়েছে? তাহলে ইয়া দোয়া বলার জন্য হুজুর লাগবে কেন? হ্যাঁ, ইসলামকে তোরা পাগলের ধর্ম পাইছিস নাকি? ডাইরেক্ট তুই বলবি তোর বাবা মার জন্য। হুজুর বললে দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু সন্তান যখন পিতামাতার কাছে বলবে সাথে সাথে দোয়া কবুল করেন কে? জেনে রাখবা মুসলমান, ধর্ম শেখো, ধর্মের নামে ভণ্ডামি করিও না, ধর্মের নামে অধর্ম চালিও না। তুমি বলো